আজকে আমাদের এখানে এই মঞ্চ থেকে আমরা 25টা পাট্টা ডিস্ট্রিবিউট করেছি। সঙ্গে আমাদের বাংলার বাড়ি প্রায় ফেজ 2-তে আমরা 990টা বাংলার বাড়ির স্যাংশন পেয়েছি। তার মধ্যে 1020 আছে, তার মধ্যে 990টা আমরা টাকা অলরেডি ছেড়ে দিয়েছি। আপনারা দেখবেন আগামীকালকের মধ্যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাংলার আবাস যোজনায় খুশির হওয়া মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের উপভোক্তাদের। সারা রাজ্যের সঙ্গে ভার্চুয়ালি 990 জন উপভোক্তাকে দেওয়া হলো বাংলা বাড়ির অনুমোদনপত্র ও 25 জন ভূমিহীন মানুষকে দেওয়া হলো পাট্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে শুরু হলো বাংলার আবাস যোজনা দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া। 1020 জনের মধ্যে 990 জনকে প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হলো। রাজ্য জুড়ে এই কর্মসূচির সূচনা হয়, পাশাপাশি ভরতপুর 1 ব্লকে ও পঞ্চায়েত স্তরে এর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ভরতপুর 1 ব্লকে এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ধরা পড়ল। এদিন ভরতপুর ব্লক 1 প্রশাসনের ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভরতপুর বিডিও অফিস চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মোট 25 জন ভূমিহীন মানুষকে পাট্টা তুলে দেন ভরতপুর 1 ব্লকের বিডিও দয়া শারপা ও ভরতপুর 1 ব্লকের BLRO আনন্দ মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা। এছাড়াও 990 জনকে বাংলা বাড়ি উপভোক্তাদের হাতে আগামীতে বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে অনুমোদনপত্র এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিনে সবাই উপস্থিত ছিলেন ভরতপুর ব্লক 1-এর বিডিও দেওয়া শারপা, ভরতপুর ব্লকের BLRO আনন্দ মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন। ভরতপুরের বিডিও উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, যাদের নামে তালিকায় রয়েছে তাদের প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। টাকা পাওয়ার সময় নষ্ট না করে যাতে দ্রুত সম্ভব বাড়ি নির্মাণের কাজ শুরু করতে হবে। সরকারি এই প্রকল্পের কাজে কোনোভাবে অবহেলা করা চলবে না। এর পাশাপাশি তিনি আরও জানান, যাদের এখনও কাঁচা বাড়ি কিন্তু তালিকায় নাম নেই তারা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। তিনি সবসময় সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন। প্রতিটি মানুষের মাথার উপরে যাতে ছাদ থাকে সেই লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। আপনারা সকলেই সরকারের পাশে থাকুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সরকারি এই সহায়তা পেয়ে খুশি উপভোক্তারাও। বাংলার আবাস যোজনার এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। প্রশাসনের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ। আজকে আমাদের ভরতপুর 1 নম্বর ব্লকে প্রাঙ্গণে আমাদের পাট্টা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং বাংলার বাড়ি ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা ছিল। টোটাল আছে মোট আজকে পাট্টা 25টা পাট্টা ডিস্ট্রিবিউট হয়েছে। আর বাংলার বাড়ি টোটাল আমাদের 990টা আজকে হয়েছে, মানে বিলটা আমরা ছেড়েছি। ওরা আগামীকালকের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। কতজন বাকি থাকলো টাকা বাকি? টোটাল আমাদের 1020 আছে বেনিফিশিয়ারি, তার মধ্যে 990 আজকে পেয়ে গেছে। আগামী দিনে যারা যেসব গরিব মানুষ পায়নি আবাস বাড়ি, তাদের জন্য কি পরিকল্পনা আছে? যারা পায়নি তাদেরও আমরা রেডি আছি। আমরা অ্যাকর্ডিংলি মানে দপ্তরের সঙ্গে কথা বলে ওরা আশা করছি ওরাও পেয়ে যাবে। দেখুন, ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেবের যৌথ উদ্যোগে আমার বাড়ি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব প্রকল্প, সেই প্রকল্পে প্রায় 990 জন পরিবারকে তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে। আজকে তাদের ডাকা হয়েছিল, আগামীকাল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আমাদের ব্লকের যে সমস্ত নিরীহ মানুষ বাস করে, যাদের কোনো জমি জায়গা নেই বা বসবাস করার মতো সামান্য জায়গাটুকু পর্যন্ত নেই, সেই সমস্ত পরিবারের হাতে পাট্টা মোটামুটি 25 জনের হাতে আজকে পাট্টা তুলে দেওয়া হলো। এবং আগামী দিন যে সমস্ত বেনিফিশিয়ারি বাদ থাকলো, আশা করব তারাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের সুবিধা আমার বাড়ির, সেই সুবিধাও তারা আগামী দিন পাবে। আমার বাড়িতে কতজন আজকে দেওয়া হলো? 990 জন মানুষকে দেওয়া হলো। আর আগামীতে কি পরিকল্পনা আছে? যারা পায়নি তাদের জন্য কি করবেন? পরিকল্পনা আছে, অলরেডি আমাদের একটা সার্ভে হয়ে আছে। যে সমস্ত পরিবার এখনও পায়নি, আমরা চাইবো বা প্রশাসন বা আমরা সকলে মিলে যৌথভাবে সেই সমস্ত পরিবারের মাথার উপর যাতে ছাদ হয় সেটুকু আমরা চাইব। কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পরে তার যে স্বপ্ন ছিল প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের মাথার উপর যাতে ছাদ থাকে এবং প্রত্যেকটা পরিবার যাতে সুচিকিৎসা পায় এবং প্রত্যেকটা পরিবার যাতে না খেয়ে মরতে হয়, তার যে স্বপ্ন সেগুলো মোটামুটি বাস্তবায়িত হয়েছে। এবং আগামী দিন আমরা সেই নেত্রীর যে অভিনব প্রকল্পগুলো তার সুবিধা পাচ্ছি এবং আশা করি আগামী দিন আমরা পাবো। উদ্দেশ্যে এসেছিলেন আজকে? পাট্টার লেগে। পাট্টার জন্য? পাট্টা পেলেন? কোথায় বাড়ি আপনার? সোদপুর। কি নাম? আমার নাম যশন শেখ। আপনার কি জমি জায়গা কিছু নেই? না।
কতটা খুশি এই যে পাট্টা হওয়াতে? ভালো কি বলবেন? বলবো পাট্টা বর্তমানে কোথায় বাস করতেন? এমনি জায়গাতে বাস করতে আচ্ছা, কি বলবেন? পাট্টা পেয়েছে এদের আমাদের জায়গা হলো। না, কি বলবেন যে পাট্টা যারা দিল? আর বলবো সরকার দিয়েছে, মমতা দিদি। হ্যাঁ। মাসি, আপনি আজকে কি পাট্টা পেলেন? হ্যাঁ পেলাম, কোথায় বাড়ি আপনার? সবগুলো। আপনি আগে কোথায় বাস করতেন? আমি মাঠের বাড়িতে বাস করি, সবগুলো। জায়গা ছিল, জমি জায়গা নেই? আমি জায়গা নাই বাবা, ছটা বেঁধে দিয়েছি, উঠে গেছে তোমার চাচা, আর এখানে ঘরও করতে পারে। কি নাম আপনার? অক্লান্ত পরিশ্রম করেছি, শুধুমাত্র সাধারণ মানুষ, গরিব মানুষ যারা বাড়ি পায়নি তারা বাড়ি পাক, তাদের একটু সুবিধা দিতে পারি, এইটুকুই বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু সবার জন্য করছে, সেটা যেন সবার কাছে আমরা দিতে পারি, তাদের জন্যই করা। বিভিন্ন লোক আপনার কাছে এই আমার নাম আছে কি নাই, এই যে আপনি বিরক্ত হন না, কারণটা কি? না, সেটা আমাদের দায়িত্ব, কর্তব্য, সেটা আমরা সবার জন্য আছি, সবার জন্য আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আপনার কত পেন্ডিং থাকলো? আমার 1000 কোটির মধ্যে 990 আমাদের স্যাংশন দিয়ে, যেহেতু অ্যালটমেন্ট দিয়েছে সেটা ছেড়ে দিয়েছে, বাকিটা হয়তো শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হবে।